এতদিন পর বাড়িতে আসলাম, ভালো করে পানিও খাওয়াতে পারো না? তুমি তো জানো ঘরে কোনো ফ্রিজ নেই, এটা আমাদের কলের পানি ছিল, একদম ঠান্ডা। সাহেব, সাহেব। হ্যাঁ বল, কি হয়েছে? টাকাটা কি করছিস কেন? সাহেব, আমার কিছু টাকার দরকার ছিল। আচ্ছা, কত টাকা লাগবে? সাহেব, 50,000 টাকা লাগবে। তুই যে আমার থেকে এতগুলো টাকা নিচ্ছিস, সময় মতো শোধ করতে পারবি তো? হ্যাঁ সাহেব, আমি সুদ সহ আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু কিভাবে? যখন আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে যাবে তখন আপনার সব টাকা দিয়ে দেবো। আরে গরিব, তোদের কি মনে হয় তোরা পড়াশোনা করে সব করে ফেলবি? তোরা কিচ্ছু করতে পারবি না। তোদের জন্মই হয়েছে আমাদের গোলামি করার জন্য। আর তোর মাথায় কেমন ভূত উঠেছে তোর বউকে পড়াশোনা করানো? হ্যাঁ, কাজ কর, তুই তোর বউকেও কাজে লাগিয়ে দে, আর তুইও কোথাও কাজ কর। সাহেব, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আমি আপনার টাকা ফেরত দিলেই তো হলো। আমি তোকে এতগুলো টাকা দিয়েছি, আর কিভাবে তোকে টাকা ধার দিই বল? তার চিন্তা আপনাকে করতে হবে না, আমি আমার জমির দলিল নিয়ে এসেছি, আপনি এটা রেখে দিন আর আমাকে টাকাটা দিয়ে দিন। যতদিন না পর্যন্ত আপনার টাকা সুদ সহ ফেরত দিতে পারবো ততদিন পর্যন্ত আপনি এই দলিলটা রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, যেমন তোর ইচ্ছা। এনে। ধন্যবাদ সাহেব। পল্লবী, তোমাকে যে টাকাটা দিয়েছিলাম তুমি কি নিয়েছো? হ্যাঁ, আমি ব্যাগে রেখে দিয়েছি। তুমি যে বই কিনতে চেয়েছিলে না, সেটা কিনে নিও। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি এই টাকা কোথা থেকে এনেছো? কোথা থেকে এনেছি মানে কি? আমি যে প্রতিদিন কাজ করতে যাই না, এটা সেখান থেকে নেয়া। আমি ভালো করে জানি তোমার প্রতিদিনের ইনকামে আমার পড়াশোনার খরচ চলে না। তুমি এইসব টাকা ধার নিয়েছো, তাই না? আরে না না, আমি কোনো ধার টার নেইনি। তাহলে আমার কসম দিয়ে বলো তুমি টাকা ধার নাওনি। দেখো, আমি চাই না তোমার সফলতার মাঝে কোনো বাধা আসুক। তোমার সফলতার জন্য যদি আমার নিজেকেও বন্ধক রাখতে হয় অথবা আমার নিজের জীবনটাও দিতে হয়, তবুও আমি রাজি। চুপ থাকো তুমি, এমন সময় কখনোই আসবে না। আর খবরদার এরকম কথা কখনোই বলবে না, তাহলে কিন্তু আমি পড়ালেখা ছেড়ে দিব। তুমি চিন্তা করো না, এরকম সমস্যার কিছুদিন মাত্র। আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে তোমার আর কোনো চিন্তা থাকবে না। তুমি যার যার কাছ থেকে ধার নিয়েছো আমি সব শোধ করে দেব। ঠিক আছে, তোমার কোচিং এ দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নিও, আমি তাহলে আসি। দীপ্ত, তুই আবার চলে এসেছিস টাকা নিতে? এখন তো তোর কাছে জমিও নেই, তাহলে কিসের ভিত্তিতে টাকা দেবো তোকে আমি? সাহেব, এই নিন আমার বাড়ির দলিল, এটা রেখে দিন আর আমাকে টাকা দিয়ে দিন। আরে বোকা, তুই যার জন্য এসব করছিস সে যদি অফিসার হওয়ার পর তোকে ছেড়ে চলে যায়, তাহলে তোর কাছে তো জমি ঘরবাড়ি কিচ্ছু থাকবে না। না সাহেব, ও এমন কিছু করবে না, আমার বউ কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, আর অফিসার হয়ে যাওয়ার পরে আপনার সমস্ত টাকাও শোধ করে দেবে। আচ্ছা, এত ভরসা তোর বউয়ের উপরে? হ্যাঁ সাহেব, দলিলটা রাখুন আর আমাকে দয়া করে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে। ধন্যবাদ সাহেব। চলে এসেছো তুমি? হ্যাঁ, চলো চলো। অনেক পড়ালেখা হয়েছে, এবার খেতে হবে, খেয়ে নাও। আরে না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আরে বাহ, তুমি পড়ালেখায় এতই মগ্ন হয়ে গেছো যে তোমার ক্ষুধাও লাগছে না? নাও, খেয়ে নাও। অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা ভালো করে পড়তে হবে, কাল আমার এক্সাম এটার। তুমি খেয়ে নাও তো, আমি পরে খাবো। আজ আমার তোমার উপরে অনেক গর্ব হচ্ছে, তুমি পড়ালেখায় অনেক ভালো। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যেন তোমার সাথে সাথে তোমার এই গরিব স্বামীটারও সম্মান বেড়ে যায় এই গ্রামে। এখন খেয়ে নাও, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি।
চলে এসেছো তুমি? আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি পাস করোনি, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি আমি পাশ হয়ে গিয়েছি। আরে বাহ, আমার ম্যাজিস্ট্রেট। তুমি তো এখন কারে চলাফেরা করবে, আর তোমার সিকিউরিটির জন্য সাথে পুলিশও থাকবে। আজ আমি অনেক খুশি, আর এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম এতদিন ধরে। আমার বউ এখন ম্যাজিস্ট্রেট, এখন তোমার আর কারো সাহায্যের প্রয়োজন নেই। তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এইখানে পৌঁছাতে পারতাম না। গর্ব তোমার নয়, আমার হওয়া উচিত যে আমি তোমার বউ। আমি আল্লাহকে এটাই বলবো যেন প্রতিটা মেয়ে তোমার মতো একজন স্বামী পায়। তো ম্যাজিস্ট্রেট ম্যাডাম, কবে থেকে জয়েনিং আপনার? এই তো সামনের মাস থেকেই। হ্যালো হ্যালো ম্যাডাম, যখন থেকে শুনলাম আপনি আসছেন তখন থেকে খুব খুশি খুশি লাগছে। কখন আসছো তুমি? আজ আমি আসতে চেয়েছিলাম, কিন্তু 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 কি? কিন্তু আজ অনেক দরকারি একটা কাজে মিনিস্ট্রিতে যাওয়া লাগবে। তার মানে তুমি আজও আসবে না? না, আমি আজ আসবো না, কিন্তু কিছুদিনের মধ্যে আসার চেষ্টা করব। ওকে, বাই বাই। একবার শুধু আসুক, এবার পুরো 1 মাস ওকে রেখে দেবো। আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি আসছি। কিন্তু ম্যাডাম, আপনাকে আমরা এখানে একা ছাড়তে পারি না। আমি বলেছি না, এখানে থাকুন। দিস ইজ মাই অর্ডার। সাগর, চলে এসেছো তুমি? হ্যাঁ বলো, কোথায় সাইন করতে হবে? এখানে একটা সাইন করে দাও, তারপর এই প্রপার্টি আমার হয়ে যাবে। আর আমি ওখানে একটা ফ্যাক্টরি খুলতে চাই। বলো, এই কাজের জন্য তুমি কত টাকা চাও? আমি ভালোবাসার মধ্যে টাকা আনি না, তাহলে তোমার আর আমার সম্পর্কে কি মানে থাকলো? যাক, তাহলে কিছু তো ভাবো আমাদের এই সম্পর্কটা নিয়ে। আর এর জন্য আমি চাই এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, তোমার কি আমাকে দেখে মনে হয় আমার বিয়ে হয়ে গেছে? না, এজন্য তো তোমাকে বলছি বিয়ে করার কথা। আরে না না, কোনো তাড়াহুড়ো নাই, তুমি 2-3 দিন ভেবে তারপর আমাকে জানো। আচ্ছা, আমি এখন যাই। আচ্ছা, সাবধানে যেও। চলুন। আপনারা এখানে একটু ওয়েট করুন, আমি আসছি। তুমি চলে এসেছো? উফ, কি গরম। দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনছি। এই নাও আমাদের কলের তাজা পানি। এতদিন পর বাড়িতে আসলাম, ভালো করে পানিও খাওয়াতে পারো না? তুমি তো জানো ঘরে কোনো ফ্রিজ নেই, এটা আমাদের কলের পানি ছিল, একদম ঠান্ডা। কি গরম এখানে, একটা ফ্যানও নেই। ভালো হয়েছে তুমি চলে এসেছো, এবার তোমাকে 1 মাস রেখে দেবো। 1 মাস? আমি এখানে 1 মিনিটও থাকবো না। পল্লবী, তোমার হঠাৎ কি হয়েছে? তুমি আজ কেন এমন করছো? আগে তো এমন ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ক্লান্ত,
তাই এমন করছো, কিন্তু না, এখন দেখছি তুমি আমার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করছো। আমি অত কিছু শুনতে চাই না, তোমাকে 1 মাসই রেখে দেবো, তুমি যেতে পারবে না এখন। লিসেন মিস্টার দীপ্ত, আমি যেন তেন মেয়ে না, আমি একজন ম্যাজিস্ট্রেট। আমি ওখানে একদিন না থাকলে অনেক কাজ থেমে যাবে, আর তুমি আমাকে 1 মাস থাকার কথা বলছো? আমি এক্ষুনি চলে যাব। আমি জানি তোমার ওইখানে যাওয়া খুব জরুরি, কিন্তু অন্তত 1-2 দিনের জন্য হলেও থেকে যাও, আমার ভালো লাগবে। না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। পল্লবী দাঁড়াও, শোনো। আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি আসছি। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? কোনো সমস্যা? সমস্যা ঠিক না, আমি তোমাকে ডেকেছি কারণ আমাদের আর এভাবে দেখা করা ঠিক না। যদি এ খবর কেউ জানতে পারে বা মিডিয়া জানতে পারে, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। সেই জন্য তো তোমাকে বলি, চল আমরা বিয়ে করে নিই, তারপর তুমি তোমার ফ্যামিলিকে জানিয়ে দিও আর আমি আমার ফ্যামিলিকে জানিয়ে দিব। আমার কোনো ফ্যামিলিই তো নেই, আমি একা। আরে কেউ না কেউ তো আছে যে তোমাকে এই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছে। আমাকে কেউ সাহায্য করেনি, আমি নিজের যোগ্যতায় এখানে আসছি। তাহলে চলো কালই আমরা কাজে অফিসে গিয়ে বিয়েটা করে দিই। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দুটো দিন। সাহেব সাহেব এমন করবেন না সাহেব, আমাকে ঘর ছাড়া করবেন না, আমি আপনার সব টাকা দিয়ে দেবো, এবারের মতো আমাকে মাফ করে দিন সাহেব। তুই যে সময় চেয়েছিলি তার থেকে বেশি সময় আমি তোকে দিয়েছি। এখন থেকে তোর এই জমি আর এই বাড়ি পুরোটাই আমার। যা এখান থেকে বের হ। সাহেব আমার বউ বাড়িতে এসেছিল, কিন্তু আবার চলে গিয়েছে, আমি ওর সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। এবার আসলে আমি অবশ্যই ওর সাথে কথা বলে আপনার টাকার ব্যবস্থা করে দেবো। তোর এসব বাহানা আর চলবে না। তোর বউ এত বড় অফিসার যে এই বাড়িতে কখনোই আসবে না। তোকে বলেছিলাম না তোর বউ তোকে ছেড়ে চলে যাবে? কি মিলে গেল তো আমার কথা? যা এখন এখান থেকে বের হ। আমি কোথায় যাব, কোথায় থাকবো? এবারের মতো আমাকে দয়া করুন সাহেব। আর কোনো সুযোগ আমি তোকে দিতে পারবো না। যা এখান থেকে বের হ। এখানে সাইন করুন। আপনি সাইন করুন। তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ। আরে পল্লবী, তুমি ওঠো ওঠো ওঠো, কি হয়েছে? তুমি তো চলে গিয়েছিলে। গিয়েছিলাম, কিন্তু আমি আবারও তোমার কাছে চলে এসেছি। করব না আমি এমন চাকরি যা তোমার থেকে আমাকে আলাদা করে দেয়। কি বলছো তুমি? যে চাকরির জন্য তুমি এত কষ্ট করেছো, এত পড়ালেখা করেছো, সেই চাকরি আজ তুমি ছাড়ার কথা বলছো? ওইখানে চাকরি করলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, আমি তোমাকে হারাতে চাই না। আজ আমি যা শুধুমাত্র তোমার জন্য। কিন্তু কি এমন হয়েছে যার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিলে? আপনি সাইন করুন। না, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কি হলো বলো?
কারণ আমি বিবাহিত। কি? হ্যাঁ, আর আমি এমন একজনের স্ত্রী যে আমার কাছে সবচেয়ে বড়। আজ আমি যা কিছু সবই তার জন্য। আমি যদি এই বিয়েটা করি তাহলে ওই মানুষটার সাথে অনেক বড় অন্যায় করা হবে, যে কখনো আমার খারাপ চায়নি, বরং সে আমাকে নিজে না খেয়ে খাইয়েছে, নিজে না পড়ে পড়িয়েছে। তাকে ছাড়া আমি শূন্য। আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি যে বিবাহিত আগে কেন বলোনি? আমি অন্ধ হয়ে গেছিলাম, কারণ সে গ্রামে থাকে, তাই নিজের মান সম্মানের ভয়ে বলতে পারিনি। কিন্তু এখন আর কোনো ভয় নেই, চোখ খুলে গেছে আমার। ছাড়ো আমার হাত। আমাকে তুমি মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। সেদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, ঠিকমতো কথাও বলিনি। এখন আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল না, মানুষ যখন খুব উঁচুতে ওঠে তখন নিচের জিনিসগুলোকে খুব ছোট্ট করে দেখে। উপরে ওঠার পরে আমরা উপরে ওঠার মইটাকেই ভুলে যাই, স্বাভাবিক। খুব স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, অনেক বড় জায়গা দেখতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু ভাবতে পারিনি তুমি এত বড় হয়ে যাবে যে আমার স্বপ্নেও তোমাকে ছুঁতে পারবো না। তুমি চেয়েছিলে সফলতা, আর আমি চেয়েছিলাম শুধু তোমাকে। তোমার ভাগ্যে সফলতা আর আমার ভাগ্যে তোমাকে হারানো। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? তুমি এভাবে বলো না, ভুল তো মানুষ মাত্রই করে। আমার অনেক বড় শিক্ষা হয়েছে। বড় হতে গিয়ে আমি তোমার ভালোবাসাকে হারিয়ে যেতে বসেছিলাম, কিন্তু আমি ফিরে এসেছি তোমার কাছে। আমার ব্যাংকে যে টাকা আছে তা দিয়ে আমাদের বাড়ি জমি সবকিছু উদ্ধার করতে পারবো। তারপরে আবার আমরা আগের মতো শান্তিতে জীবন কাটাবো। আমার বিশ্বাস তুমি আমাকে ক্ষমা করবে। করবে না ক্ষমা? ভালো যে বাসি তোমাকে, তোমাকে ক্ষমা না করে কিভাবে থাকবো বলো? ভালোবাসলে ক্ষমা করতে হয়। তবে অশিক্ষিত গৃহ স্বামীর একটা কথা সবসময় মনে রাখবে, কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। শেকড়কে কেটে বাদ দিলে গাছ উপড়ে পড়ে যায়। তাই মাটির মানুষ হও, এই মাটি তোমাকে জায়গা করে দেবে। চলো এখন বাড়িতে চলো।